সালাম সালাম হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। বাচ্চারা শুনছো এই কই শুসনি শুলিয়ার গজলে বই পাবিনি ওঠ উঠে বস। হ্যাঁ চলো প্রশ্ন করি তাহলে। এই আমার দিকে তাকাবে সবাই সবাই আমার দিকে তাকাও আর কি প্রশ্ন করছো এটা শোনো। ওখান থেকে কেউ বলবে না হাত উঁচু করবে। হ্যাঁ যে পারবে হাত উঁচু করবে মাইকে উত্তর দেবে। শোনো প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তোরে প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তোরে যা যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে যা যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। আঙুল কামড়া চলে কি প্রশ্ন যে করবে কোন তার ঠিক নেই। হ্যাঁ এই তেঙ্গে তেঙ্গে ওর নাম কি জানিস? হ্যাঁ জানিস নি? রানু মণ্ডলের বাড়ি কোথায় বলতো? এই রাজিতার পকেট পটোটা ও কোথায় বসে জানিস? হ্যাঁ এরা ঠিক জানে ওইগুলো জানে কিন্তু এইগুলো জানবে কিনা বলা যায় না। প্রশ্নটা শোনো কি প্রশ্ন করি শোনো। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় আর কত বছর বয়স তিনি দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়স তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। কেউ পারবে? প্রথম প্রশ্ন শুনে নাও। প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন হলো কিছু বোঝা যায় না আস্তে চেল্লাচ্ছ কেন? তুমি চেল্লাচ্ছ কেন? হ্যাঁ তুমি চেল্লাচ্ছ কেন? আমি কালা নাকি? 40 বছর হয়ে গেছে আমার। সেটা তুমি আস্তে আস্তে বলো চেল্লাচ্ছ কেন তুমি? যেটা প্রবলেম হবে এখানে এসে শান্তভাবে বলতে হয়। ওটা কি বলা গজলের মাঝখানে ইকো কমাও। হ্যালো দর্শকদের উদ্দেশ্যে বলছি ভাই আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের কাছে বলবে সেটা আমরা সলভ করে দেব। এইভাবে মজলিসে অসুবিধা ঘটানোর চেষ্টা করবে না ভাই। ওটা বললে আমরা যে একটু একটু এখানে এসে বললে আসতে পারে যে ইকো একটু কমান মিটে গেল ঝামেলা। ওখানে চিল্লে চিল্লে ভালো কোনো মানে হয়? আচ্ছা ইকো একটু কম দিও তো বাবা ইকো একটু কম দিও দেখি। হ্যাঁ আমার ওই ভাই বুঝতে পারে না ঠিক আছে যখন বড়দের প্রশ্ন করবো ভাই একটু ভালো করে বুঝো তোমারই ধর্ম আমি দেখি। এই প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি। চারটে উত্তর কেউ আছো বাচ্চারা? এই মাইক দাও কই মাইক দাও।
মাইকটা দাও, উঠতে হবে, তোমাকে উঠতে হবে, একটু দাও। হ্যাঁ, এই ওটো, উঠে দাঁড়াও, ওই 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 মেয়েটাকে দাও, এই দেখো ভাই, ওই ওই মেয়েটাকে দাও, ওই মেয়েটাকে দাও, ওই মেয়েটাকে দাও। অন করে দাও নি মাইকটা, মাইকটা আমার দিকে দাও, অন করে দাও নি। হ্যালো। দাও, তোমার নাম বলো। আফরিনা সুলতানা খাতুন। কোথায় বাড়ি? এখানে এখানে বাড়ি, আচ্ছা বস। মাশাআল্লাহ, বলো নবী পাকের জন্ম কোথায়? আরব দেশে মক্কা শহর। আরব দেশে মক্কা শহরে, সঠিক উত্তর। নবী পাকের নবী পাক ইন্তেকাল করেছেন কত বছর বয়সে? 63। এ জানে, গত বছর করেছিলাম মনে হয় নাকি। আচ্ছা, নবী পাকের আব্বা মায়ের নাম? আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হালিমা। নাম হালিমা, দুধ মা? দুধ মা হালিমা আর মায়ের নাম আমিনা। হ্যাঁ, ও জানে, উল্টোপাল্টা হয়ে গেছে নাকি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। যাক, এই প্রশ্নগুলো এই কারণেই করি যাতে করে বাচ্চাগুলো অনেক জায়গায় যায় ভাই, নবীর নামও বলতে পারে না, অনেক জায়গায় যায়, বিশ্বাস করবেন না, নবীর নাম পর্যন্ত জানে না। যার কারণে গজল হয়তো 5টা মিনিট একটু সময় লাগে, কিন্তু এই গজল থেকে বাচ্চাগুলো কিছু শিখতে পারে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কই ভাই, সে কই, কোথায় গেল? এই তো, অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, অবিরাম ভালোবাসা এবং তোমার জন্য দোয়া। এবার হ্যালো হ্যালো, যাই হোক, এবার প্রশ্ন বড়দের হবে। দেখেন, আমাদের কিছু ছোট ছোট প্রশ্ন জানার অবশ্যই দরকার। বিশেষ করে এই যে আই লাভ মোহাম্মদ কোথায় হয়েছে, ঘটনাটি ঘটেছে আমাদের উত্তরপ্রদেশে। কিছু ভাইরা তারা ওই 12ই রবিউল আওয়ালের দিন তারা একটা ব্যানার ছাপিয়েছিল, তাতে লিখেছিল আই লাভ মোহাম্মদ, যেটা আমাদের পুরো ভারতবর্ষে চলছে, যুবক ভাইরা লাগিয়েছে, আমি নিজে লাগিয়েছি আমার পাড়ায়। কারণ মোহাম্মদকে আমরা সবাই ভালোবাসি, তাই তো? হ্যাঁ, চলুন আগে প্রশ্ন হয়ে যাক, আমি ইনশাল্লাহ বলছি হ্যাঁ, কথা। চলুন এবার বড়দের প্রশ্ন, আমার যে সমস্ত বড় বড় ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা আছেন, তাদের কাছে প্রশ্ন, যদি জানেন হাত উঁচু করবেন। এই একটু কম দিও তো বাবা, দেখি সব বুঝতে পারি কিনা। আচ্ছা চলো, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা এই দুটো ফরজ ইসলামে আমরা সবাই জানি। প্রশ্ন হলো, নামাজ আর রোজা এই দুটো ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, জীবনের সমস্ত গোনা ঝরে যায়। আর শেষ প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? এই তিনটে উত্তর কি আছেন, দিতে পারবে? তুই পারবে? মাশাআল্লাহ, এই মাইক দাও। ওই ওই ভাইজান হাত তুলেছে, একটু সামনে এসো ভাই, সামনে এসো। মাশাআল্লাহ, আমি জানতাম এই গ্রামে দৌলতপুরে সত্যি এরা অনেক ভালো। এখানকার মানে যারা এখানকার প্রতিবেশী বা এখানকার যারা যারা বসবাস করে, এখানকার মানুষগুলো সত্যি অনেক ভালো। তারা ইসলামকে শিখেছে, ইসলামকে জেনেছে। যদি এখানকার মানুষ ভালো না হতো, এত দর্শক হতো না আজকের এই গজলের মাহফিলে। অনেক অনেক ধন্যবাদ। ভাইয়ের নাম? তৌফিক হোসেন মোল্লা। তোমাকে তো একদম চকলেটের মতো লাগছে, মাশাআল্লাহ। তৌফিক আলী মোল্লা। কোথায় বাড়ি তোমার ভাই? কালিকাপুর। কালিকাপুর, মানে ওখান থেকে এসছো এখানে গজল শুনতে? ও আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। বলো, নামাজ আর রোজা এই দুটো ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি? কলেমা, হজ, যাকাত। মাশাআল্লাহ, নামাজ, রোজা,
কলেমা, হজ, যাকাত। একদম সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজরে আসওয়াদ। ভাই মানে অন্য কোথাও ছিল আমার গজলে সম্ভব নাকি? না। আর নইলে খুব ভাবে শুনেছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমার তরফ থেকে নিয়ে এসো, মাইকটা নিয়ে এসো। আমার তরফ থেকে আমার ভাইকে অবিরাম ভালোবাসা এবং অন্তর থেকে ভালোবাসা। শেষ প্রশ্ন, আমার মা আর বোনেদের জন্য। এই গ্রামের মা বোনেরা আমি জানি তো, আমার ভাইরা বলেই রেখেছে এখানকার মায়েদের কোনো তুলনাই হয় না, খুব ভালো। কারো বাড়ি টিভি নেই তো আর? হ্যাঁ, টিভি সব যা ছিল মানে পুকুরি ফেলে দিয়েছে নাকি? সব ফোন। ও আচ্ছা আচ্ছা, ফোন থাকে, থাক, টিভি তো নেই আর, তাই না? আর টিভি টেলিভিশন এখন আর দেখে না, সেই সিরিয়াল টিরিয়াল গুলো হতো ওগুলো তো আর দেখে না মনে হয়। এখন মায়েরা খুব ভালো। দেখি আমার মায়েদের প্রশ্ন। মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করে, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহদে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহদে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো পূর্ণিমা, বলতে পারলে এর জবাব দেব গো পূর্ণিমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, যে পারবেন একটু হাত উঁচু করবেন, ভাই মাইক নিয়ে যাবে, উত্তর দেবেন। প্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে অ্যানসার কেউ আছেন দিয়ে দেবেন, মাইক দাও। যদি কেউ পারেন একটু হাত উঁচু করেন। হাত তুলেছে ভাই, যাও। আমার মারা, আমি জানি এখানে আমার মায়েরা সবাই হাত তুলবে, আমি জানি এখানকার মায়েরা সত্যি ইসলামিক শিক্ষা অর্জন করেছে, তারা জানে ইসলামকে শিখেছে, তবে এসবগুলো আমাদের জানা দরকার। এগুলো প্রত্যেক মুসলমানের, আমি যে প্রশ্নগুলো করলাম এগুলো প্রত্যেক মুসলমানের জানা দরকার, যারা জানে না তারা কেমন মুসলমান। যাই হোক, যিনি হাত তুলেছে তার কাছে আমার প্রশ্ন, ওনার কাছ থেকে শুনে মাইকে আপনি বলেন, ওনার কাছ থেকে শুনে মাইকে আপনি বলেন। হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো নবী পাক তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 11 জন স্ত্রী, 4 জন মেয়ে। একটু পরিষ্কার করে বলো ভাই। 11 জন স্ত্রী, হ্যাঁ, 4 জন 4 জন মেয়ে। মেয়ে। একদম সঠিক উত্তর। 11 জন স্ত্রী ছিলেন আর 4 জন মেয়ে ছিলেন, সঠিক উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজা, মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? মা খাদিজা। এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ। যে মা উত্তর দিয়েছে সেই মাকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। দেখেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মাটা উত্তর দিল, আমি প্রশ্ন করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী, এই 11 জন স্ত্রীর মধ্যে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন নাকি আম্মাজান খাদিজাকে? দেখেন, আম্মাজান খাদিজা ছিলেন বয়স্ক একজন, আম্মাজান খাদিজার বয়স বেশি ছিল, আম্মাজান খাদিজা সবার বড় ছিলেন। আর 11 জন স্ত্রী সবাই তো সুন্দর ছিল, হ্যাঁ, তারা ইয়াং ছিল। তাহলে আল্লাহ রাসূল কেন আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক আল্লাহ রাসূলের 11 জন স্ত্রীর মধ্যে আম্মাজান খাদিজাকে কেন সালাম পাঠিয়েছিল? জানতে হবে।
এই গজল থেকে আমরা শিখবো যে আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার মিল মহাব্বত কেমন ছিল। আর দ্বিতীয় নম্বর কথা হবে আল্লাহ পাক কেন আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল, আর রসুল কেন আম্মাজান খাদিজাকে ভালোবাসতেন। মন দিয়ে শুনতে হবে। দেখেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বড় লোকের মেয়ে ছিলেন। আম্মাজান খাদিজার আব্বা জানেন অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম আপনি আমাকে বিয়ে করেন, আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, নিরাশ করবেন না। দুজনের বিয়ে হলো, আম্মাজান খাদিজার সঙ্গে আল্লাহ রসুলের বিয়ে হলো। বিয়ের পর সাংসারিক জীবন কেমন ছিল, কেমন ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে ছিল, কি শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে।